السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत से दूरी से आया हो, नजर मुझ पर
کرم کرو میرے قسمت اجالا ہو اللہم صلی علی وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে ধরার তাকে ধরা যাকে ধরার তাকে ধরা তোমার হাতে সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ তোমার দয়ার জিকির মালিক কে আওয়াজ দিয়ে বলুন না রিজিকের মালিক কে তোমার দয়ার জিকে অবাধ্য হয় কেমন করে খোঁজে না পাই কোনো বাসা খোঁজে না পাই কোনো বাসা শোকর গোজার করার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমেরি মালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জঙ্গু শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ও এলাকার মধ্যগঞ্জের 21তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা হযরতুল আল্লামা আবু জাফর মুহাম্মদ নোমান সাহেব মাদ্দাজিলুল আলী,
বিশেষ অতিথি হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী সাহেব সহ দেখুন উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন, মুফতি গাজী আব্দুল হাফিজ সাহেব মাদ্দাহুল আলী, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অনেক রাত হয়ে গেছে, আমি লম্বা আলোচনা করব না, আপনাদেরকে ঠান্ডার মধ্যে কষ্ট দিব না। স্বল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার, শোনার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ এমনি এমনি আমাদেরকে পাঠান নাই। এই জীবনটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই জীবনটার অনেক মূল্য আছে। এই জীবনটাকে গনিমতের মাল হিসাবে মনে করে জীবনটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? কারণ এই জীবন শেষ হয়ে গেলেই যদি মনে করি সবই তো শেষ, আর কোনো অসুবিধা নাই, খাইলাম খাইলাম ভর্তি করলাম, যতদিন হায়াত ছিল বাইসা রইলাম, মরে গেছি সব শেষ, মরে গেলাম তো সব শেষ হয়ে গেল, না, মরণের দ্বারা সব কিছু শেষ হইয়া যায় না। মরণের দ্বারা সব শেষ হয়ে যায় না, কারণ মরণটাই জীবনের সব শেষ না রে ভাই। মরণের মাধ্যমেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের আসল জীবনের সূচনা ঘটান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় মায়া করে পাঠিয়েছেন। এই জীবনটার দাম আছে, মরলাম সব শেষ হয়ে গেল তা নয়। বন্দনারে আমার যারা উদাসীন, যারা গাফেল বান্দা, উদাসীন ব্যক্তিরা মনে করে ইন্তেকাল করলাম, মরে গেলাম, সব কিছু শেষ হয়ে গেছে। কবি বলেন না না, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। हम यहाँ सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, हम यहाँ सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कैसे कैसे ताजदार बादशाह चल बसे, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ हसीना वाला खाना शान शौकत क्या हुई, ओ हसीना वाला खाना शान शौकत क्या हुई। দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবন দিয়েছেন রে, এই জীবনটা বড় দামি জীবন। এই জীবন একবার হারা গেলে আর কোনোদিন ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? মরণের দ্বারা প্রকৃত আসল জীবনের সূচনা তোমার হবে। সুতরাং মরণের আগে আগে তুমি তোমার এই ইহকালীন জীবনটাকে পরকালীন জীবনের জন্য সাজালো বন্ধু। কারণ আল্লাহ পাক আমাদের বড় মহব্বত করে, বড় মায়া করে তৈরি করছেন। আল্লাহ চান না যে আল্লাহর মায়ার বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। আল্লাহ এটা চায় না, কারণ আল্লাহ পাক আমাদের বড় মায়া করে তৈরি করছেন, বড় মহব্বত করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ চান না আমাদেরকে জাহান্নামে জ্বালাইতে। আল্লাহ চান আল্লাহর রহমত দিয়া
আল্লাহর দয়া দিয়া আমাদেরকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিতে চায়। কারণ এই দুনিয়ার যত সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরাদা করছেন, হও হয়ে গেছে। আমার আল্লাহ আসমান বানাইলেন কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ জমিন বানাইলেন কুন ফায়াকুন বইলা, আমার আল্লাহ জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন, আমার আল্লাহ তামাম সৃষ্টি সৃজন করলেন রে। আমার আল্লাহ যখন যা কিছু সৃষ্টি করতে চান আল্লাহ এরাদা করেন, আল্লাহ বলেন কোন ফায়াকুনের পর্যায়ে আসতে দেরি করে না। কোন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলেন যখন আমি আল্লাহ রব্বুল ইজ্জত খালিক ও মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু করতে ইচ্ছা পোষণ করে রে তখন আমি কেবল বলে দেই কোন হয়ে যাও, ফায়াকুনের পর্যায়ে আসতে দেরি করে না। আমি আল্লাহ তামাম সৃষ্টিকুল সাজাইতে যাইয়া আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন ফায়াকুন বইলা সৃজন করেছি, কিন্তু তোমারে বানাইতে যাইয়া আমি আল্লাহ কোন ফায়াকুন বইলা শুধু বানাই নাই রে, আমি আল্লাহ তোমারে বানাইতে যাইয়া আমি আল্লাহর কুদরতের হাতের ছোঁয়া লাগাইছি। আল্লাহ যখন আদম বানাবেন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বডি স্ট্রাকচার বানায়েন, কিন্তু আমার আল্লাহ এই চেহারা মুখমণ্ডল এই জিহ্বা এই জবান এই মুখমণ্ডল আল্লাহ ফেরেশতাদের হাত দিয়ে বানায় না রে, আমার আল্লাহর কুদরতের হাত দিয়া বড় সুন্দর কইরা বানাইছে। বড় আহসান সুরত দিয়ে আল্লাহ চেহারাটা বানিয়েছে। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا بركة الله أكبر। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর পরিবার নাই রে, আমি আল্লাহর সন্তানাদি নাই, আমি আল্লাহর পরিবার নাই, পরিজন নাই রে, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بركركم الله أكبر فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহ কয় বান্দা আমি তোরে মা দিয়েছি, বাবা দিয়েছি, আমি আল্লাহ তোরে পরিবার দিয়েছি, পরিজন দিয়েছি, আমি আল্লাহ তোরে ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, আমি আল্লাহ তোরে পরিবার দিয়েছি, পরিবার দিয়েছি, সমাজ দিয়েছি, আমি আল্লাহ তোকে এমন কিছু দেই নাই যারা আমার তোর জীবনে আছে। আমি আল্লাহ তোমাকে সমস্ত নিয়ামত দিয়ে জীবনটা দিলাম রে বান্দা। তুমি যখন তোমার মাকে মা বলিয়া ডাকো তোমার দুঃখিনী মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবার যখন বাবা বলিয়া ডাক দাও তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর মা নাই রে, বাপ নাই রে, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই, আমি আল্লাহ কারোর জন্ম দেও নাই, আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর যে শুধু মায়ার বান্দা বান্দি। তোমরা মায়ার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহ তোর 40 বছরের গুনার দিকে না তাকাইয়া 60 বছরের গুনার দিকে না তাকাইয়া আমি আল্লাহর তুমি আল্লাহ ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ ক্ষমা করিয়া দেই। কারণ আমি আল্লাহ তোরে সৃজন করছি আমি আল্লাহর প্রশংসা করার জন্য, আমি আল্লাহ তোকে সৃজন করেছি আমার কোন কীর্তন করার জন্য। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আমি আল্লাহ তোরে বড় সুন্দর চেহারা দিয়া, বড় সুন্দর আকৃতি দিয়া, বড় সুন্দর সুরত দিয়া কেন বানাইছি জানো? কারণ হইল তোমরা আমি আল্লাহর গোলামি করবা। গোলামি হবে কার? আর বড় করে কোন গোলামি হবে কার? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তো আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃজন করছেন আল্লাহ গোলামি করার জন্য। সূরাতুল জারিয়ায় আমার আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ বানিয়েছি কেবল আমার গোলামের জন্য, আর কোন উদ্দেশ্য তোমাদেরকে বানাই নাই। আর বানাইছি বড় সুন্দর করে। মানুষ চিড়িয়াখানায় যায়, মেলায় যায়, পার্কে যায়, ময়ূর দেখে, ময়ূর দেখে কয় হায় হায় কত সুন্দর ময়ূর। কথা কন না? সুন্দরী মেয়ে দেখলে কয় হায় হায় কি সুন্দর, মাশাআল্লাহ, এর জন্য জান্নাতের হুর পড়ি রে, ফরি ফরি। কথা কয় না? সুন্দর মাইয়া দেখলে পরি পরি হয় না? হ্যাঁ, ডানা কাটা পরি আইসা বসে সুন্দর প্রশংসা করে, কত সুন্দর মাশাআল্লাহ, দেখলে নয়ন জুড়ায়া যায়। ঠিক না বেঠি? চিড়িয়াখানায় যায় পশু পাখি দেখে, বাঘ দেখে, সিংহ ছানা দেখে, সিংহ শাবক দেখে কত সুন্দর, ময়ূর দেখে তো আরো বেশি আয় হায় কত সুন্দর ময়ূর। ময়ূর ডাক দেয়া করে আল্লাহর গোলাম আমি যে সুন্দর এটা তুমি বলতেছো, এটার পেছনে কোনো দলিল নাই, ডকুমেন্ট নাই, কিন্তু তুমি মানুষ যে সুন্দর এটার পেছনে দলিল আছে, ডকুমেন্ট আছে। সুবহানাল্লাহ বলেন না? আরে বড় করে কোন না ঘুমে ধরতেছে আপনাদের? অল্প সময় কথা কোন, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিই না। ময়ূর আমি সুন্দর এটার দলিল নেই, তুমি মানুষ যে সুন্দর এটার দলিল দিয়েছেন কে? বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বসাত করেন, একটা নয়, দুইটা নয়, চারটা জিনিসের কসম করেছেন আমার আল্লাহ। জোরে বলেন কয়টা? আরো জোরে হইছে না যে? আমার আল্লাহ বলেন চারটা বিষয়ের কসম। আমার আল্লাহ বলেন 3 ফলের কসম। জৈতুন ফলের কসম, ওয়াতুর সিনিন
তুর সিনার কসম ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরের কসম। আমার আল্লাহ চারটা কসমকে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা বিষয়ের উপর কসম করে আমার আল্লাহ বলে, বান্দারা আমি আল্লাহ তিনের কসম, জৈতুনের কসম কে বলছি রে, তোর সিনার কসম কে বলছি রে, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরের কসম কে বলছি রে। নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তুমি মানব জাতিরে মানুষে বানাইছি বড় সুন্দর করিয়া। এত সুন্দর করে আমি আল্লাহ করে বানাইছি রে বান্দা, আর কোন কারণে না, আর কোন উদ্দেশ্য না। তুমি গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করব কার? উদ্দেশ্যই এটা, আর কোন উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে বানায় নাই। উদ্দেশ্য কি? গোলামি কার করব? কথা কন না ভাই, গোলামি কার করব? আল্লাহ। চূড়ান্ত ফয়সালা, وقضى ربك ألا تعبدوا إلا إياه, অন্য কারণ নয়। চূড়ান্ত ফয়সালা, ইবাদত হবে কার? আওয়াজ দিয়ে বলেন, ইবাদত হবে কার? দুনিয়ার কোন রাজা, কোন বাদশা, কোন সম্রাট কারো সামনে এই মাথা তুমি ঝুঁকাবে না। এই মাথা আমি আল্লাহ কুদরতের ছোঁয়া দিয়ে বানিয়েছি। এই কপাল, এই মাথা একমাত্র আমি আল্লাহ কুদরতের কদমে তুমি নোয়া দিবা। আমি আল্লাহ, তুমি যখন বান্দা আমি আল্লাহর সিজদা করো, সিজদাটা জমিনে পড়ে না, আমি আল্লাহর কুদরতের পাওটা গায়ে দিয়ে দিই। এজন্য কোন রাজা, কোন বাদশার সামনেও মুসলমান মাথা নত করতে পারে, মাথা নোয়াতে পারে? আল্লাহ পাক 1,24,312 জন নবী এবং রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলের মিশন ছিল একটাই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে একজন। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরিস্থিতির সামনে পড়লেন যে তৎকালীন সময়ের বাদশা ছিল বাদশা বখতেনসর। বাদশা বখতেনসর সে ইরাকের রাজধানী, তার ইরাক ছিল তার রাজধানী, তামাম পৃথিবী শাসন করত বাদশা বখতেনসর। ফিলিস্তিনে হামলা করে প্রায় 60,000 ইহুদিদেরকে বন্দী করে নিয়ে গেছে, কোন কোন বর্ণনা আরো বেশি। এই বন্দীদের মধ্যেই শিশু, কিশোর, যুবক, নারী, এর মধ্যে হযরতে দানিয়েল আলাইহিস সালাম যুবক অবস্থায় ছিলেন। ওনারও আসামি বানায়া, বন্দী বানায়া ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে ইরাকে নিয়ে গেছে বাদশা বখতেনসর। নিয়ে জেলখানা ঢুকায় রাইয়া দিয়েছে। বন্ধুরা আমার, দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জেলখানা ঢুকায় রাখছে, ওই সময় বাদশা বখতেনসর একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পর স্বপ্নের তাবির করার জন্য তার রাজ দরবারের যত পণ্ডিতেরা ছিল সকল পণ্ডিতদেরকে ডাকছে। আমার পণ্ডিতেরা, আমি একটা স্বপ্ন দেখছি রে, ওই স্বপ্নটার ব্যাখ্যা তোমরা বলো, তাবিরটা বলো। বলতেছে পণ্ডিতেরা, বাদশা মহোদয় আপনি কি স্বপ্ন দেখছেন বলেন, স্বপ্ন বলেন, আমরা তাবির করে দেব। আমি স্বপ্ন কি দেখছি মনে নাই, ভুলে গেছি। স্বপ্ন কি করছে ভুলে গেছে। স্বপ্ন দেখি না আমরা, কথা কান্না বলজোর বাজার, স্টার 7 ক্লাব, দক্ষিণ বালাগঞ্জ 5 স্টার ক্লাব, ফুটবল টুর্নামেন্ট, হাড্ডাহাড্ডি বাঘে সিংহের লড়াই চলতেছে। 90 মিনিটের ফুটবল খেলার পরেও কোন দিকে গোল হইছে না, কারণ বলজোর ক্লাবের খেলোয়াড়রাও মোটামুটি একটা ভালো পজিশন। দক্ষিণ বালাগঞ্জ, দক্ষিণ গহরগঞ্জ এরাও কম না। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রেফারি আরো 5 মিনিট দিছে, 5 মিনিটও কম হইছে না।
ও জিন্নি এখন খেলা চলে গেছে কই গেছে কোন তো তুমি মাশাআল্লাহ মুরব্বি কই যার কোন কই দিলেন না কই গেছে খেলা আর জুরা খাও না তাই এখন দক্ষিণ বালাগঞ্জের মারুফ শট দেওয়ার জন্য তার উপরে দায়িত্ব করছে কারণ শটটা দেয় একবারে নেই তার বন্ধুর কথা কইছি স্বপ্ন দেখতেছে শট মারার দায়িত্ব কার উপরে করছে মারুফ গেছে একবারে গোলকিপারের মাথার উপর দিয়ে কর্নার দিয়ে চিৎকার দিয়ে উঠছে উচ্চা দেখে কিওর ফুটবল খেলা কিওর বল বলো নাই মারো নাই লাত মারছে মারুফে তার বন্ধু স্বাস্থ্য ভাইয়ের কাছে ঘুমাইছিল এটা টেঙ্গো আসলে খেলাও না স্বপ্ন দেখছে দেখেনি এরকম কথা কন আরে হ্যাঁ তোরা স্বপ্ন দেখো না বিয়া হয়ে গেছে আর বিয়া ঠিক হয়ে গেছে বিয়া জমান ঠিক হয়েছে মিষ্টি মুখ করাইবার জায়গা হ্যাঁ প্লেটের মধ্যে মিষ্টি লয়া কারা চামচ দিয়ে গাইটা আইনা দিতেছে করছে মিষ্টি খাইবো করে মিষ্টি দিছে আর তার নতুন ওয়াইফ হইছে না ওই বুলবুল আল্লাহ সাইয়া রইছে কদ্দুর করে সাবাইতেছে সাবাইতে ঘুম ভাঙছে উঠটা দেখে নয়া বউ নাই মিষ্টিও নাই চিলিটো নাই কাঁচা চামচও নাই রাজার কুনা সাবাইতেছে স্বপ্ন দেখে নিয়ে এরকম কথা কয় না হ্যাঁ কত স্বপ্নকে মানুষ কত রকম দেখে অনেক আবার ভুলে যায় না কি দেখছে মনে নেই এই বক্তের বছর এবং স্বপ্ন দেখছে কি দেখছে মনে নাই ভুলে গেছে এখন তুমি স্বপ্ন দেখলে তো কারো দোষারোপ করতে পারত না কারণ তুমি মেম্বারও না চেয়ারম্যানও না আর হেবাটা তো রাজা বাদশা এ তো তার অধীনে যারা আছে হেরার উপরে মুসিবত শুরু করে দিচ্ছে এই রাজদরবারের যারা পণ্ডিত আছো তোমাদেরকে আমি আমার তহবিল থেকে টাকা পয়সা দিয়ে লালন পালন করি আর তোমরা আমার স্বপ্ন কি দেখছি ভুলে গেছো তোমরা কই জানতা না কি জানতে তোমরা কোন দিছো কথা বুঝছেন না উল্টাটা চলতেছে উল্টা মুসিবত হেরা হন কি করবে হেরা তো নির্যাতিত নিপীড়িত এরা সবাই কয় হুজুর আমরা তো পারবো না আপনি স্বপ্নে দেখছেন কি দেখছেন না আপনি জানেন আপনি ভুলে গেছেন আর এখন ধমক দেন আমরা না বাসাটা খালি ধমক না 30 দিনের সময় দিলাম এর ভিতরে যদি আমার স্বপ্ন আমি কি দেখছি ভুলে গেছি যে না করতে পারো সব ফাঁসির কাষ্টে ঝুলাবো নাউজুবিল্লাহ জুরে সব গুলারে বন্দি করে জেলখানায় ঢুকায় দিয়েছে ওরা জেলখানায় ঢুকে কি আরামে খাইব আর ঘুমাইব খালি খালি খায় এরার খানদানের জ্বালায় জেলখানায় যারা ছিল এরা আরামে ঘুমাইতে পারতেছে না দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় কথা বলেন ঠিক কিনা দানিয়েল আলাইহিস সালাম কয় কি রে তোরা এই পণ্ডিত গুলার কারণে তো আমরাও ঘুমাইতে পারি না তোরা খালি রাতে কান্দস দিনেও কান্দস ঠিকমতো খাসো না হ্যাঁ ঘুমাসো না এটা কি শুরু করছো দানিয়েল আমরা তো কান্দিরে ভাই কারণ কেন যাইতো 30 দিনের দিন আঙ্গুরে ফাঁসি দিবে আমরা তো মরে যাব কোন দিন আছে তোমরা তো 30 দিন পরেই মরবা এটা কারণটা কি কয় ঘটনা নেই স্বপ্ন যদি না কইতে পারি আমাকে ফিরে দিব ফাঁসি দিয়ে দিব দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রাজদরবারের পণ্ডিতেরা চিন্তা করো না তোমাদের বাদশা কি স্বপ্ন দেখেছে ওই স্বপ্ন এবং স্বপ্নের তাবির সহ সব কিছু আমি বলে দিব কবর চলে গেছে বাদশা চিঠি লেগে দিয়েছে আমি দানিয়েলকে বেখুসুর খালাস দিয়ে দিলাম বিনিময় দানিয়েল আমার স্বপ্নটা বলবে ব্যাখ্যা করবে দানিয়েল আলাইহিস সালামের জেলখানা থেকে বের করা হলো
জেলখানা থেকে বের হয়ে দানিয়েল আলাইহিস সালাম যখন রাজ দরবারে প্রবেশ করবেন, তাকায় দেখেন রাজ দরবারের প্রধান ফটকের মধ্যে এমন ভাবে শিখল ঝুলানো আছে, ওই রাজ দরবারে প্রবেশ করতে হইলে মাথা নিচু করে ঢোকা লাগে। অর্থাৎ বাদশাহ বখতে নসরকে সেজদা দিয়া ঢোকা লাগে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কৌশলে সেজদা নেওয়ার চেষ্টা করি। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বলেন, না না না, ও বাদশাহ বখতে নসর, তুমি যদি তোমার এই রাজ দরবারের প্রধান ফটক থেকে শিকলগুলা সরায় না দাও, আমি কিন্তু তোমার রাজ দরবারে প্রবেশ করব না। কার সামনে কথা কর? আন্দাজ করে মাতাস নেই, আন্দাজ করস নেই আমি সম্রাট, একটাই ইশারা দেব তোর জীবনটাই শেষ হয়ে যাবো। আর কিটা করবো? জেলখানা তো তোমার জেলখানাতেই আছি, আমার জেলে ঢুকায় রাখবা। আর এর চেয়ে বেশি করো না, জেলখানা ফাঁসি জমাই দিবি, আর তো কিছু করতে না। তবে আমার সারা জীবন তুমি দুঃখে দুঃখে মরবা, টেনশন করতে করতে তুমিও মরবা, তুমিও অবস্থায় দেখো। কেন? আমি ছাড়া তোমার স্বপ্নর ব্যাপারে দুনিয়ার আর কেউ জানে? জানিয়েছেন কে? নবীদেরকে জানাই দেন কে? তুমি যদি আমাকে বন্দি করা পড়ায় আবার জেলখানায় পাঠিয়ে দাও, অথবা আমাকে মাস্টের কাছে ঝুলাইয়া দাও রে, মনে রেখো জেনে রেখে আমি সারা এই জগতের মধ্যে এই স্বপ্নের ব্যাখ্যা আর কেউ বলতে পারবে না। এই স্বপ্ন তোমারও জানা হবে না। আফসোস করতে করতে চির জীবনের জন্য তোমাকেও মরতে হবে, তোমার মনের আশা কোনোদিন পূর্ণ হবে না। দানিয়েল ঠিক আছে, মেনে নিলাম। আমি আমার রাজ দরবারের প্রধান ফটক থেকে সবগুলো শিকল সরাইয়া দিলাম, নির্দ্বিধায় তুমি প্রবেশ করো। দানিয়েল আলাইহিস সালাম শিকলগুলো যখন সরাইয়া দিল, নির্দ্বিধায় বাঘের বেশে বীরের বেশে দানিয়েল আলাইহিস সালাম রাজ দরবারে প্রবেশ করলেন। মাথা উঁচু করে একটু বড় করে কন্যা আল্লাহু আকবার। নবীরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যত বড় রাজা হোক, যত বড় বাদশা হোক, যত বড় সম্রাট হোক, কারো সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের সাথে আপোষ করা যাবে না, অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। আপনার কাজ হচ্ছে না, হোক না, ঘুষ দিয়ে কাজ করানোর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সহজের জন্য 500 টাকা লাগে, কথা কন না, প্রতিবাদ নাই, কি নাই, কথা কন না, কি নাই, প্রতিবাদ নাই। আমরা দিতে পকেট থেকে মাল দিতে দেরি করি না, প্রতিবাদ করতে জানি না, আমরা সাহসী হতে পারলাম না, আমরা নির্যাতিত তো হইতেছি, আর ভয়ের কারণে প্রতিবাদী কণ্ঠরুদ্ধ, যার কারণে আমরা সামনে আগায়া যেতে পারতেছি। এজন্য আমরা বলবো, যেই দলেরই হও, যেই দল করো, যেই দল করো, তোমার মন যা চায় তা করো। যেই দলের কর্মী তুমি হও না কেন, যেই দলের সমর্থক তুমি হও না কেন, সর্ব জায়গায়, সর্বস্তরে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করিয়া অন্যায়ের প্রতিবাদে তোমার কণ্ঠ বলিষ্ঠ হবে। কথা বলেন ঠিক কিনা? তার জন্য তোমার কণ্ঠ যদি, তোমার কথা যদি তোমার নেতার বিরুদ্ধে যায়, পরোয়া করো না। তোমার বাবার বিরুদ্ধে যায়, পরোয়া করো না। তোমার লিডারের বিরুদ্ধে যায়, পরোয়া করো না। সেই জন্য আমি বলবো, যে যেই দল করো, রাজনীতির সাথে জড়িত আছো, রাজনীতি করো ভালো কথা, সমাজ সেবায় নিজেকে আত্মনিয়োগ করছো ভালো কথা, কিন্তু তোমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, তোমাকে প্রতিবাদীর কণ্ঠে প্রতিবাদ করতেই হবে। কারণ তুমি যদি নিজেকে মুসলমান ইমানওয়ালা দাবি করো, তোমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইমানের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, এটা তুমি নিয়মে মানতে পারো না। কারণ তোমার ইমান বলে সেটার প্রতিবাদ তোমাকে করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা?
তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। নারে তাকবীর। বন্ধুরা রে আমার, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবাদীর কণ্ঠে নিজেকে প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বরে যখন তারা গেলেন, এত বড় সম্রাট যাকে আমার আল্লাহ তামাম পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন, এই পখতেনশ্বর একজন মানুষের সামনে নত হওয়া লাগছে, একজন মানুষের সামনে সারেন্ডার করা লাগছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তখন দানিয়াল আলাইহিস সালামের পক্ষে আর কেউ ছিল না, দানিয়াল আলাইহিস সালামের পক্ষে আর কোনো মানুষ ছিল না। কিন্তু দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে, তাওহীদের পক্ষে, আল্লাহর পক্ষে যখন ওয়াহদানিয়তের পক্ষে যখন বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলিয়া দিলেন, আওয়াজ তুলিয়া দিলেন, বখতেনশ্বর পরাজয় মানতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর তোমার সাথে তো একজন নয়, দুইজন নয়, শত শত হাজার হাজার মানুষ তোমাকে সাপোর্ট করবে। তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হও, লাখ লাখ মানুষ তোমাকে সাপোর্ট করবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন উসমান হাদি, শহীদ উসমান হাদি শহীদ হয়ে গেল। আমি ভাই, সে যেই দলেরই হোক না কেন, সে কিন্তু প্রতিবাদী মানুষ ছিল, সে কারো দালালি করে নাই। কথা কোন না, সে মৃত্যুর আগে কারো দালালি করছে? তার মূল ফাউন্ডেশন ভালো ছিল। জালকাটি এনএস কামিল মাদ্রাসা থেকে আলেম পাস ছিল, তারপরে ভার্সিটিতে গেছে, তার ফাউন্ডেশন ছিল ভালো, তার মূলে ছিল আল কোরআনের আলো। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যার কারণে এক উসমান হাদি চেয়েছিল ইনসাফের রাষ্ট্র কায়েম হোক। আজকে আমাদের সমাজ শুরু থেকে একবারে শেষ পর্যন্ত তাকায়া দেখেন, সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বেইনসাফ আর দুর্নীতি প্রবেশ করেছে। ঠিক না ঠিক? সর্বক্ষেত্রে দুর্নীতি। আমার বাংলার প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা ইউপি সদস্য, প্রত্যেকটা সংসদের পার্লামেন্টের প্রত্যেকটা সদস্য যদি এক আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে, আল কোরআনের আইনের উপর বিশ্বাস রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়ে তারা যদি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাইত, এই সবুজ বাংলায় এক টাকার দুর্নীতি করার কোন সাহস কোন মায়ের হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে আমাদের কাছ থেকে জুলুম করে টাকা আদায় হইতেছে, আমরা তো বুঝি না। কারেন্টের লাইট একটা করে 3টা বা 4টা বা 5টা লাইট জ্বলে, শীতের দিনে ফ্যানগুলি বন্ধ থাকে, তারপরেও দেখা যায় মাস শেষে গরিব মানুষ কারেন্ট বিল চলে আসছে 900 টাকা, 1200 টাকা। আসে কি আসে? কথা বলেন না কেন ভাই? কেন? কারণটা কি? কারেন্ট উৎপন্ন হচ্ছে আমার দেশে, আমার দেশের কারণে আমি ব্যবহার করবো, এত ইউনিট বাড়তেছে কেন? কারণ কারেন্ট কোম্পানি ওই বড় রাঘব বোয়াল রে বস্তা ভরে টাকা দেওয়া লাগে, তাইলে হের কারেন্টের বিদ্যুতের অফিস হেজালাই লাগবে বাংফুল করবো। কথা কন না? ফলের দোকান ছিলেন তো, ফল অসুস্থ বাবা, হসপিটালে অসুস্থ বাবা, দিন মজুর ছেলে, সারাদিন কষ্ট করে 800 টাকা 900 টাকা সিএনজি চালায়া, মালিকের 500 টাকা দিয়া গ্যাস ট্যাস ভরে সব কিছু খরচ করা 600-700 টাকা সে পেয়েছে। তার অসুস্থ বাবার জন্য 1 কেজি আপেল কিনবে, যেই আপেলের দাম সর্বোচ্চ 100 টাকা বা 90 টাকা হওয়ার কথা ছিল, সেই আপেল ব্যবসাকে কিনতে হচ্ছে 400 টাকা কেজি। তার কারণ হলো যেই আপেল আমাদের দেশে আসছে তার কেজি ছিল মাত্র 70 টাকা, ফলওয়ালা কিনে আনছে ধরেন 100 টাকা দিয়া, বিক্রি করবে 150 টাকা তার লাভ হবে, কিন্তু 150 টাকায় বিক্রি করলে তার চলবে না। কারণ যেখানে ফলের দোকানটা দিছে ওইখানে দোকানদারি করতে হলে দৈনিক তাকে 12,500 টাকা ওই
রাঘব বোয়ালকে চাঁদা দেওয়া লাগে। কথা কইবেন না আপনারা? কেন ভাই? একটা ফলওয়ালা স্বাধীন দেশে স্বাধীনভাবে ফলের ব্যবসা করতে পারে না। একটা সিএনজির ড্রাইভার রুজি করে তার বাবা অসুস্থ বাবার মুখে একটা আপেল ফল দিতে পারে না। অসুস্থ মায়ের কাছে দুইটা আপেল নিয়ে যেতে পারে না, দুইটা কমলা নিয়ে যেতে পারে না। আপেলের কেজি 500 টাকা, কমলার কেজি 500 টাকা হয়ে যায়, আঙ্গুরের কেজি 500 টাকা হয়ে যায়। এই জুলুম আর নির্যাতন হচ্ছে একমাত্র আমার দেশে যারা শিক্ষিত নামের অশিক্ষিত কুলাঙ্গারেরা চাঁদাবাজি করে করে গরিব পলওয়ালাদের পকেট থেকে টাকা ডাকাতের মতো নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের করণীয় হলো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হলে ইনসাফওয়ালা নেতা চাই। কথা কোন ঠিক কিনা? ইনসাফওয়ালা নেতা হইবেন কোন? এবার নির্বাচন হইলে টুপি লাগায়, এরপরে আর কাছে বেরোন যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের যুবক তরুণদেরকে আগায় আসতে হবে, বলন্তি কণ্ঠস্বর হতে হবে, প্রতিবাদী কণ্ঠস্বর। আমরা ইনসাফের দেশ চাই, ইনসাফের রাষ্ট্র চাই। আজ না হোক কাল হোক, 50 বছর পরে হলেও এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চলবে। বেইনসাফি আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? নীরবে আর সইতে পারবেন না। প্রতিবাদী হন, নিজেদেরকে নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করুন, দেখবেন রাষ্ট্র আস্তে আস্তে দুর্নীতি মুক্ত হচ্ছে। কথা বলো ঠিক কিনা? ঘুমায়া থাকে যেই জাতি ঘুমায়া থাকে, এই জাতি কোনোদিন সফল হতে পারে না। আর যেই জাতির বিবেক জাগ্রত থাকে, ইনসাফের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে আওয়াজ তুলবে, সে আমার দলের হোক বা ভিন্ন দলের হোক, আমার চাচা হোক, আমার ভাতিজা হোক, আমার ভাই হোক, আমার শিক্ষক হোক, আমার আত্মীয় হোক, আমার বন্ধু হোক, সে প্রতিবাদী। আমি প্রতিবাদী কারণ সে জুলুমবাজ, আমি প্রতিবাদী সে দুর্নীতিবাজ, আমি প্রতিবাদী সে চাঁদাবাজ। চাঁদাবাজের আস্তানা বাংলার জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে রিসালাত, চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। চাঁদাবাজের আস্তানা। নারায়ে তাকবীর। সর্বক্ষেত্রে সজাগ হন। 20টা ছেলে যদি, 20টা যুবক যদি একসাথে দাঁড়ায় যায়, সেইখানে চাঁদাবাজ থাকতে পারে না। কারণ যারা ন্যায়ের পথে থাকে তাদের শক্তি দান করেন কে? আওয়াজ দিয়ে বলেন তো, শক্তি দান করেন কে? রাস্তায় জাম লাগা যায়, 20টা ছেলে, 10টা ছেলে যদি মোটরসাইকেল চাইট করে ওরা রাস্তা ক্লিয়ার করতে শুরু করে, 20 মিনিট লেগে যায় রাস্তা ক্লিয়ার। ঠিক না বেঠি? বাস্তব জীবনে দেখেছি রাস্তায় জ্যাম লেগে গেছে। ও বাবা, শিক্ষিত কয়েকটা ছেলে আছে, মোটরসাইকেল গুলো রাস্তার পাশে দাঁড় করায়া ওরা রাস্তা ক্লিয়ার করতেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আমার দেশের সোনার বাংলার যুবকেরা 20 মিনিটে রাস্তা ক্লিয়ার। এই রাস্তাটা ক্লিয়ার করছে আমার বাংলার সোনার যুবকেরা, যেটা ট্রাফিক পুলিশেরও হিমশিম খাইতে হয়। এটা যদি আমার যুবকেরা করতে পারে, রাস্তার ট্রাফিক যেমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারে আমার সোনার যুবকেরা, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনার যত জায়গায় ট্রাফিক লেগে আছে, তত জায়গায় বাংলার যুবকেরা সেই ট্রাফিক গুলি সরিয়ে দেওয়ার ক্ষমতা বাংলার যুবকদের বুকে আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা বিশ্বাস করি। তাই যেখানে দুর্নীতিবাজ হবে, যেখানে চাঁদাবাজি হবে, যেখানে লুটপাট হবে, সেখানে প্রতিবাদের কণ্ঠ হয়ে দাঁড়াবেন। যদি জীবনটা চলে যায়, শহীদের মর্যাদা পাবেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে দানিয়েল আলাইহিস সালাম যখন প্রতিবাদী হয়ে উঠলেন, উনি যখন প্রতিবাদ করলেন, তাম পৃথিবীর রাজত্ব পরিচালনা করা বাদশা বখতে নসর তার সামনে মাথাটা নত করতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠি? এবার বলতেছে, আমি কি স্বপ্ন দেখছি? একটু কোন ভাই বাইলে আসছে। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? কারো বিরুদ্ধে বলছি? আপনার দলের বিরুদ্ধে বলছি? হ্যাঁ না, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলছি। অন্যায়ের বিরুদ্ধে আমি যেমন বলছি, আমার যেমন দায়িত্ব, তোমারও বলার দায়িত্ব, তোমারও প্রতিবাদ করার দায়িত্ব। এটা তোমার বিবেকের ধারণা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দানিয়েল আলাইহিস সালামকে বলে, ভাই বলো না আমি কি স্বপ্ন দেখছি, স্বপ্নটা একটু বলে দাও। দানিয়েল আলাইহিস সালাম বলে, তুমি বিশাল আকৃতির একটা মূর্তি দেখছো। কি দেখছে?
মূর্তি মূর্তি দানিয়াল আলাইহিস সালাম বলেন রবাস বক্তের আছে বিশাল আকৃতির একটা মূর্তি, যার মাথা হলো আকাশ, পাও গুলো জমিনে। বিশাল আকৃতির একটা মূর্তি তুমি দেখছো, যেই মূর্তিটার মাথা স্বর্ণ দ্বারা তৈরি, মূর্তিটার বুক হলো রূপা দ্বারা তৈরি, মূর্তিটার পেট হলো তামা দ্বারা তৈরি, মূর্তিটার হাত পাগুলা লোহার দ্বারা তৈরি। আকাশ থেকে একটা নূরের তারকা এসেছে, তারকাটা ঈশা ওই মূর্তির মাথার উপরে যখন পড়ছে, পাথরে এই মূর্তিটার মধ্যে যখন পড়ছে, আকাশের নূরের তারকার আঘাতে মূর্তিটা ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া তামাম পৃথিবীর মধ্যে এক একটা টুকরা যায় এক এক জায়গায় পড়ছে। যত জায়গায় পড়েছে তত জায়গায় নূরের আলো জ্বলে উঠেছে। বক্তা নাসর বলে, হ্যাঁ ভাই আমি এই স্বপ্নটাই দেখেছিলাম। বলে এই স্বপ্নের ব্যাখ্যা কি, তাদের কি আমার বলেন। বক্তা নাসর তুমি দেখেছো বিশাল বড় আকৃতির একটা মূর্তি, এটা মূর্তি নয়, এটা হলো তোমাদের ক্ষমতার আকৃতি আল্লাহ দেখাইছে। আর নূরের তারকাটা এটা হলো আখিরি জামানের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, নবুয়তের নূর, ওই নবুয়তের সালাতের নূর আয়েশা এই মূর্তির মাথার উপরে যখন পড়ছে, মূর্তিটা ভেঙে যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা দুনিয়া আগমন করবেন, ওই নবীর আগমনের সাথে সাথে দুনিয়ার যত মুশরিকের গুনাহ আছে, মুশরিকের শিরক আছে, মূর্তি পূজা আছে, দুনিয়ার যত অন্যায় আছে, অবিচার আছে, জুলুম আছে, জিনা আছে, ব্যভিচার আছে, চাঁদাবাজি আছে, সব কিছু আমার আল্লাহ দূরীভূত করিয়া তামাম পৃথিবীতে আমার আল্লাহ ইসলাম আর কোরআনের আলো জ্বালায়া দিবে। সেই দিন বেশি দূরে নয়, রাহমাতুল লিল আলামিন আসবেন, ওনার আগমনে, ওনার নবুয়তের নূরে, ওনার নবুয়তের নূর দিয়া আল্লাহ তামাম পৃথিবী বিশ্ববাসীকে আল্লাহ আলোকিত করে দিবেন। এই কোরআনের নূর আলো যারা পাইবে তাদের জীবনটা শান্তিময় হয়ে যাবে, তাদের জীবনটা আলোকিত হয়ে যাবে। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। যুবকেরা, বন্ধুরা আমার, ও যুবক ভাইয়েরা, এই জীবনটা বেশি দিনের নয়, এই জীবনটা ইহকালীন, জীবনটা সুদীর্ঘ নয়, একেবারে সংক্ষিপ্ত, একেবারে অল্প। এই জীবনটা একেবারে স্বল্প, কারণ কত রাজা, কত বাদশাহ, কেসে কেসে তাজদার বাদশাহ চল বসে, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, खजीना बाला खाना शान शौकत क्या हुए, खजीना बाला खाना शान शौकत क्या हुए, कैसे कैसे खूबसूरत रानिया शहजादियां, कैसे कैसे खूबसूरत रानिया शहजादियां, तन बदन सब गुल गया है, शक्ल सूरत गुल गया, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। এই জমিনের মধ্যে কত রাজা, কত বাদশাহ, কত মুকুটধারী, কত রাজত্বওয়ালা সম্রাট এই জমিনের মধ্যে ছিল রে। আজকে তারা সবাই কোথায় গেল? মাটির গহ্বরে সবাই হারায় গেল। কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, কত সুন্দর সুন্দর বিশ্ব সুন্দরীরা ছিল, কত শাহজাদিরা ছিল, যাদের রূপের পকটে যুবকদের মন হেলায়া দুলায়া কাটাইত, যুবকদেরকে পাগল বানায় নিত। আজকে ওই সুন্দরীরা কোথায়? ওই শাহজাদিরা কোথায়? তাদের শরীর আজকে পোকামাকড়ে খায়া নেয়, তাদের শরীর আজকে জাহান্নামের আগুনে জ্বলে। ও যুবক,
দুনিয়ার দোকায় পড়িও না, যেই সুন্দরী মহিলার প্রেমে পড়িয়া তুমি তোমার সুন্দর সোনার জীবনটারে, দামি জীবনটারে ধ্বংস করতেছো রে। এই জীবনটা বড় দামি, এই জীবনটারে তুমি ধ্বংস করিও না। সুন্দরী শাহজাদি শাহরানীর সৌন্দর্য দেখিয়া তুমি তোমার জীবনটাকে বড় রাস্তায় চালাও না। তুমি যদি ইসলামের পথে চলো, ইমানের পথে চলো, নেক আমলের পথে চলো, নিজের জীবনটা চরিত্রটাকে হেফাজত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম রে গোলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ 72টা সুন্দরী ভরে ভরে আমি আল্লাহ তোর জন্য রিজার্ভ করে রাখবো। যেই হরপড়িরা তাদের মুখের তুতু যদি একটু দুনিয়ায় ছেড়ে দেয়, তামাম পৃথিবীর সমস্ত পানি মধুর চাইতে আরো মিষ্টি হয়ে যাবে, খুশবুর চাইতে আরো সুগন্ধিময় হয়ে যাবে। এমন হুরপুরি আমি আল্লাহ তোর জন্য রাখছি যুবক, যেই হুরপুরির সৌন্দর্য কেমন রে, তার শরীরের চামড়া বেদ করে, তার শরীরের চামড়া বেদ করিয়া তার রক্ত কণাগুলি রোগের ভিতরে দিয়ে যে চলাচল করে, ওইটা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী হবে কন্যা, সুবহানাল্লাহ। তোর জন্য রাখছি, আর তুই তোর সোনার জীবনটাকে ধ্বংস করতেছ। খবরদার নিজের জীবনটাকে ধ্বংস করিস না। করবে কি যুবকেরা? যুবকেরা তো অসহায়, কারণ বাবা তার ছেলের দুঃখ বুঝে না, ভাই তার ভাইয়ের দুঃখ বুঝে না, মা তার মেয়ের দুঃখ বুঝে না, জীবনটা ধ্বংস হচ্ছে, পরিবার এই দিকে নজর করে না। কথা বলেন ঠিক কিনা? নিজের ভাইয়ের দাঁড়া, এরপরে বিবাহ শাদী। এখন কি আপনার ছেলে পরের পায়ে কথা বলেন না? হযরত লক্ষ্য করো আমার কথাগুলি। মানুষের জীবনের আয়ু দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? আপনাদের বাপ দাদারা পাচ্ছে 100 উপরে, আমার নানা হায়াত পেয়েছে 112 বছর, দাদাও এরকম সেঞ্চুরি ওভার করছে। আমার কি হাফ সেঞ্চুরি হইব কিনা এদের সন্দেহ, কারণ লোকের এর তো অনেকজন, ঠিক না? 60-70 গেলেই তো আর 22 কি লাভ? 80 বছর আর 22 কি? বাংলাদেশে 80 বছরের যারা আছে এরা লাঠি ভোট দিয়ে কোনো দাদা তো নাই চলে না, ঠিক না? ঠিক। ডায়াবেটিস, হাই প্রেশার, কোমর দরা, আঁটুর দরা আছে না নাই? কথা বল না। অসুস্থতা পায় আর 40 মাইল হইল আর গাড়ি চলে, আর চলে মেডিসিন লাগে। বয়স কত? মাত্র 40-এ ফাড়া দিছে। ওটা ডায়াবেটিস, হাই প্রেশার, হাড় দুর্বল। কথা বল না। কারণ খাওয়া খাদ্য যা আছে সব কিছুর মধ্যে ভেজাল। আমি ওয়াজ করবো কোন দিক দিয়া? বলে সারা গায়ে ঘা, ওই মলম লাগাই কোন জায়গায়? একটু পানি খাইবেন আপনি। সুন সুন পান খাওয়ার লোক সুন আছে না? সুনের ডিবি 5 টাকা, 10 টাকার একটা সুনাতি। এইটাও আপনি বাজারে যান, ওই 1 নম্বরটা দিতেন না, 2 নম্বরটা দিতেন। সুনাতি কি করেন? সুনাতি চুন, চুনটা পর্যন্ত বাংলাদেশে নিরাপদ না। অসুখ হইছে, আপনি হার্টের ব্যথার ওষুধ খাইবেন, ওই ওষুধটা 2 নম্বর। ভালো ফার্মেসি থেকে ভালো কোম্পানির আনলে ঠিক আছে, আর যদি ভেজাল মার্কাটা পরে জীবনটারে আরো নরক বানায় দিবে। কথা বলেন ঠিক না? ঠিক। মাঝে মাঝে দেখেন না আমি কথাগুলো কি বানায় বলতেছি? ফেসবুকে ঢুকলে দেখবেন বিভিন্ন ম্যাজিস্ট্রেটেরা বিভিন্ন কোম্পানির জরিমানা করছে। আমের ম্যাঙ্গো জুস, কি জুস? ম্যাঙ্গো জুস পরীক্ষা করে দেয়, ম্যাঙ্গোর কোন বংশ, এটা কাপড়ের মধ্যে যে রং দেয়, ওই রং দিয়া, সুডা দিয়া, মেডিসিন দিয়া, তারপরে গুড়া পাউডার দিয়া, এটা এনে মিশাইয়া পরে পানি মিশাইয়া মেডিসিন দিয়া, ফিটকারি দিয়া, এটা ম্যাঙ্গো জুস বানায়া লিটার বেশি 80 টাকা। কথা বল না। আমের জুস, আমের বংশ। লেসুর জুস, কিওর লেসু, এটারে আপনি কয়েকদিন একটা লেসু কিনা রাইখা দিয়েন, 2-3 মাস পরে এটা সিরা দেখবেন এটা সুইংগামের আটার মতো লাসা দিব।
রাবার রাবার রাবারের গুঁড়া দিয়া লেসুর জুস বানায়া 10 টাকার বোতল ধরায়া দিছে আপনার আমার হাতে। আমার শিশুরে খাওয়ামো, ছেলেরে খাওয়ামো, মেয়েরে খাওয়ামো। ভাই এটা তো আসলে লেসুর জুস না, এটা তো আসলে ম্যাঙ্গো জুস না, এটা রাবারের গুঁড়া, এটা মেডিসিনের গুঁড়া, কেমিক্যালের গুঁড়া খায়া আমার অল্প বয়সের ছেলেটার কিডনি নষ্ট, মেয়েটার কিডনি নষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? এইগুলি আমাদেরকে আস্তে আস্তে সচেতনতা সৃষ্টি করতে হবে, না হয় আমার সন্তান নিরাপদে থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? পরিবারের ক্ষেত্রে আমি বলি, যাদেরকে আল্লাহ ছেলে দিয়েছি আলহামদুলিল্লাহ আদায় করেন। আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বিয়ে করেছেন 25 বছর বয়সে। আমাদের নবীর বাবা খাজা আব্দুল্লাহ বিয়ে করেছেন 25 বছর বয়সে। আর আপনি আপনার ছেলের বিয়ে দিতেছেন 32, 33, 23-24 বছর বয়স, 23-24 বছর বয়স। এটার ভাড়ায় ইতালি, ফ্রান্স, দুবাই, কাতার, সিঙ্গাপুর। কথা বলেন 22-23 বছর পাসপোর্ট করে বিদেশ পাঠায়। তো বিদেশ গেলে কি আর নানার বাড়ি নিয়ে মামুর বাড়ি গেলাম আর মরে গেছে? এটা বিদেশ। 8-10 বছর লাগায়া টাকা পয়সা রুজি করে এরপরে বাড়ি বানায়া, গাড়ি বানায়া, ঘর বানায়া, এরপরে দেশে আইসে বিয়া করতো। জামাই বেটা জামাই বেটা মুকুট খুললে বলে স্টেডিয়াম। কথা কয় না রে, আওয়াজ দিয়া কয় না রে। চুল ফাইটা লাগা, দাড়ি মাছ সাদা সাদা, কথা কয় না ভাই। নাইলে সাদা যদি গাড়ি দিয়ে কন্যা কমা আমি গস্তাম না, মাসা গস্তাম না। কারণ 10-12 বছর যখন বিদেশে থাকে ঠিক মতো খাইতে পায় না, সময় মতো খাবার খায় না, ডিউটি করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে যায়। যখন ডিউটি সেরে 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি সাইরা বাসায় আইসা বিছানার মধ্যে বইরা যেমনে ভরার বই করে না, উচ্চা দেহ মা আবার ডিউটি যাবার সময় সে তাড়াতাড়ি গোসলখানা যায়, ছোট করে গোসল করে ওই ভাইখানে খায়, নাইলে ঠান্ডা পরোটা বা রাস্তার খাবার খায়া আবার ডিউটিতে চলে যায়। ঠিক মতো ছেলেটা ঠিক মতো খাবার খায় না, ঠিক মতো নাস্তা খায় না, ঠিক মতো কাপড় পরিধান করতে পারে না, ঠিক মতো কাপড় পরিষ্কার করতে পারে না। কারণ নিজের হাতে কাপড় ধুইতে হয়, নিজের হাতে রান্না করতে হয়, নিজের হাতে খাইতে হয়, নিজের কাজ নিজে করতে হয়। এইভাবে 10-12 বছর থাকতে থাকতে মানসিক পেরেশান করতে করতে ছেলেটার মাথার চুল পড়ে যায়, চোখের নিচে কালো দাগ হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, যৌবন শক্তি আস্তে আস্তে ক্ষয় হইয়া দেশে এসে বিয়া করে। 5 বছর পরে তার বউ আবার বড় বিয়া করে। কথা বলেন না? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হলো মা এবং বাবা। মা এবং বাবা চায় আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক, আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার একটা সিএনজি হোক, আমার একটা বাসার জায়গা হোক, আমার 2টা দোকান হোক। এই বাবার লোকের কারণে সোনার ছেলেটা ধ্বংসের পথে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এগুলি মানি না। আমি এভাবে বলতে চাই, বাবা আপনার হাতে ধরি, পায়ে ধরে অনুরোধ করি, আপনার 22 বছর বয়সের ছেলেটাকে বিয়ে দেন, বিদেশ দিয়েন না। আর বিদেশ যদি দিতেই হয় 18-19-এর মধ্যে পাসপোর্ট করে বিদেশ পাঠান, 25-এর ভেতরে রিটার্ন দেশে আনান, বিয়ে দিয়ে দেন। তারপরে দেশে আসুক, 1 বছর 1.5 বছরের মাথায় মাথায় দেশে আইসা 3 মাসের ছুটি খাড়ায় যান, বিবিকেও সময় দেন, বাচ্চাদেরকেও সময় দেন, টাকাও রুজি করুক, তার জীবনটা শান্তির হবে। কথা বলেন ঠিক কিনা? আর পড়ার ভায়া না, নিজের ভায়া দাঁড়াক, এটা করতে করতে ব্যাটারি ছাড় দেব আর নাতিনো সব মুখ দেখতে হয় না। আমার কথায় রাগ করতে পারেন নাকি? রাগ করতে পারেন? আজকে সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে পরকীয়া, প্রবাসীর বউ গেছে গা। নাউজুবিল্লাহ কইবেন না, নাউজুবিল্লাহ কইবেন না। কেন? প্রবাসী তার জীবনটা প্রবাসে কাটাইতেছে, জীবনটা তার ধ্বংস করতেছে। আর পরিবার আর পরিজন 2 বাচ্চা তুই আরেকজনের লোকে যাইবেন যাই কে ম্যাডাম চার্জ নাই আর কম যেত না ভাঙ্গা। আল্লাহ তুমি আমাদের সমাজকে হেফাজত করো, বলো আমিন। আওয়াজ দিয়ে বলো আমিন। আল্লাহ 25-এর ভিতরে যুবকদেরকে বিয়ে করানোর আল্লাহ মা বাবার জেনে আল্লাহ তুমি আকল পয়দা করে দাও। আল্লাহ সকল যুবক যুবতীদের চরিত্র হেফাজতে রাখো, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المرويات توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله، وكان قد استاذ بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقه وشقواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجع 9 أشهر القمرية، وأن للزمان ينجلي الصدى، حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الحضيرة القدسية، وأخذ المخاض قالت صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله. طلع البدر علينا من ثنيات الوداع، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله محمد صلى الله. وجب الشكر علينا ما دعا لله داعي، صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك سيدي يا رسول الله، يا حبيب الله. আমরা রাখিব মদিনা নিবেন না, নীলে গো কেন জেনে না, মনে যে মানে না মানা, নিয়ে যাও সোনার মদিনা, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, दर्द दिया रसूल अल्लाह, या हबीब अल्लाह। दीदार যদি গো নবে একবার পাইতাম, আপনার কদম
ধরে আছো মিতান বলে তাম মনের যত যন্ত্রণা পুরাইতাম মনের বাসনা সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত يا ربي سلم وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بجاه رب الدرود والسلام برغزد نبي پانے مدم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه আগামী বছর এই মাহফিলটা হোক আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? আমার ডান পাশে যে মুরব্বী বসা আছেন, আমার মুরব্বী সাহেব স্টেজে আসতেই বলছেন হুজুর এই দোয়াটা কইরেন, আমি মারা যাওয়ার পরেও যেন এই মাহফিলটা এইখানে জারি থাকে, এই দোয়াটা আপনি কইরেন। আমিন কর না ভাই? এই মুরব্বী যখন চাই মাহফিলটা চলবে, থাকবে, জারি থাকবে, আমরাও চাই কি চাই না? আগামী বছর মাহফিলটা জারি থাকার জন্য প্যান্ডেল, মাইক, এগুলোর জন্য আমি এমন 30 জন মানুষ দেখতে চাই। আল্লাহ কোরআনুল কারীমকে আল্লাহ 30টা পাড়ায় বিভক্ত করে আমাদেরকে দান করেছেন। আওয়াজ দিয়ে বলুন কোরআন শরীফ কয় পাড়া? আওয়াজ দিয়ে কয় পাড়া? এই 30 পাড়া কোরআনের মহব্বত চাই কি চাই না? 30 পারা কোরআনের সাথে মিলায়া আমি 30 জন মানুষ দেখতে চাই হুজুর, আমরা 30 জনে আল্লাহর কোরআনের মহব্বতে এক একটা পারার সাথে এক একজনের নাম মিলায়া মিলায়া লিখতে চাই। আমি বলবো ভাই যত আপনার তৌফিক হয় 1000 হোক 500 হোক, আপনি কোরআনের পারার সাথে মিলায়া কোরআনের সাথে যেন আল্লাহ কোরআন হাসরের কিয়ামতের হাসর নসর আপনাকে আল্লাহ সম্মানের সাথে উদ্ধার করে দেয়। আল্লাহর কাছে সেই আশা রাইকা কোরআনের 1 নম্বর পারার সাথে মিলায়া 1 নম্বরে কার নামটা লেখাবেন? সাহস করে হাতটা তুলুন তো, কে দিবেন 1000 বা 500 টাকা কোরআনের প্রথম পারার সাথে মিলায়া? আসেন নিচে, মাশাআল্লাহ একসাথে 2 জনে হাত তুলছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দক্ষিণ গহরপুর যুব সমাজ 1 নম্বরে ভাইটার নাম কি? হোসেন আলী ভাই। কত? 500 টাকা। হোসেন আলী ভাই কত টাকা? আরো জোরে। হোসেন আছে আবিয়াতিরা মাশাআল্লাহ। অবিবাহিত যারা আবিয়াতি তো কত, তোরা একটু জোরে কবি, আমি তোরার লাগে স্পেশাল দোয়া করব আল্লাহ যাতে তোরার কপাল তাড়াতাড়ি সুন্দরী সান্দাল্লাহ আল্লাহ বউ মিলায় দেয়। আমিন কো। আচ্ছা ওই আমার মুরব্বির নাম কি ভাই? কি নাম? লোকুস ভাই। কত? মাশাআল্লাহ লোকুস ভাই কয় হাজার। আরো জোরে আবিয়াতিরা মারহাবা বনারে, আল্লাহ কবুল করবেন আমিন। 2টা নাম বলছে না? 3য় নম্বরে রবিউল ইসলাম কয় হাজার? 1000। রবিউল ভাই কয় হাজার? মারহাবা বন 3। 4র্থ নম্বর কে দিবেন? 4র্থ নম্বর কার নাম লেখাবো? 4র্থ আল্লাহ 4 নম্বর পড়ার লোকে মিলে কার নামটা লেখাবে? নাই নি কেন হবে তো ইনশাআল্লাহ। 4র্থ নম্বরে কার নাম নাই? কে দিবেন? যাদের তৌফিক আছে হাত উঠান, যাদের তৌফিক আছে। মাশাআল্লাহ দেখছেন নাম কি? ইমরান, এমদাদ। মাশাআল্লাহ কত? 1000। এমদাদ ভাই কয় হাজার? কয় হাজার?
আল্লাহ কবুল করো কোন আমিন। ভাই বিয়া করছেন, হাসান ভাই বিয়া করছেন, মাশাআল্লাহ দুইটাই বিয়া করছেন। আল্লাহ তুমি দুইটারে কবুল করো কোন আমিন। আল্লাহ তোমার কুদরতের সাহায্য তাদের উপরে নাযিল করো কোন আমিন। কারণ আল্লাহর কাছে চাইতে হয় কার কাছে? কথা কয় না রে, কার কাছে রে? বউ চাইবেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার একটা সুন্দর বউ দাও, আল্লাহ আমার একটা গাড়ি দাও, আল্লাহ আমার একটা বাড়ি দাও। তিনটা জিনিস চাইয়া লইবেন আল্লাহর কাছে। এই তিন জিনিস যার আছে এর জীবন শান্তি। রুবেল ভাই কত টাকা? 500। কত টাকা? আল্লাহ কবুল করবেন আমিন। মাশাআল্লাহ খালেদ ভাই বিয়া করছেন, মাশাআল্লাহ খালেদ ভাই বিয়া করছে। এর ঘরে দিতে আসো আবিয়া দিলে শরম নাই, তোরা আশা নাই মনে মাঝে পড়ে দিতে বড় 500 টাকা দিয়ে বিয়া করলি। 1000 নি খালেদ ভাই কয় আবার জুরসে বলি মারহাবা বনারে। আল্লাহ তুমি কবুল করো কোন আমিন। রুমন ভাই কয় হাজার? আল্লাহ কবুল করো কোন আমিন। আচ্ছা এরপর কার নাম? কত হইছে নাম? কত হইছে ভাই? 7 হইছে না? এই 7 জন হয়ে গেছে। 8 নম্বরে কার নাম? মাশাআল্লাহ রুবেল ভাই নগদ মাইরা দিছে 500। মারহাবা কোন রে? উজ্জ্বল শিকদার 2000। উজ্জ্বল ভাইয়ের বাড়ি কই? উত্তর মধ্যপ্রদেশ। মাশাআল্লাহ উজ্জ্বল ভাই কি আছে না? মাশাআল্লাহ বদরুল ইসলাম কাতার প্রবাসী। বদরুল ভাই বিয়া করছেন, কাতার গেছে যে বাচ্চা কাচ্চা আছে নি? মাশাআল্লাহ আল্লাহ তার বাচ্চা কাচ্চা বউরে তুমি হেফাজতে রেখো কোন আমিন। দুনিয়ার খেদমত থেকে বাঁচায় রেখো কোন আমিন। আল্লাহ 20 টাকা কম দিনে রুজি করায় দেশ হয় না, আল্লাহ বউ বাচ্চা লইয়া একসাথে কাটাইবার সময় আল্লাহ তৌফিক দিও কোন আমিন। নয়টা। মাশাআল্লাহ 9টা হয়ে গেছে। 10 নম্বরে কার নাম বলে? আমরা 10 নম্বর কে দিবেন? কে দিবেন 10 নম্বর? যারা বিদেশ যাওয়ার আশা আছে না, এ ভাই কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক না ভাই? ঠিক। আমি আইও 10-20 মিনিট ওয়াজ করে ঘুমায় গলা চলে না, তোমরা আমার আদর করে দাওয়াত দিবনি। কথা ওয়াজ বালা করে না করলে আপনার দাওয়াত দিবা? দাওয়াত ওয়াজ করতে না মোল্লা, কষ্ট করে গান ধরায়া একটু পরিশ্রম করে ওয়াজটা করলে আপনারা কবে কিছু ওয়াজ শুনছি মনটা বলছে কামটা বইলে হুজুর আগামী বছর কথা বল না। কিছু পেতে হলে দিতে হয় না? তো তুমি বিয়া করতা বিদেশ জায়গা ভিসা হইতো খাইলা তো হলো আমার দরকার নাই, মাহফিলে কম্পিউটার দিও, ঠিক না? ঠিক মাশাআল্লাহ কথা দিছে। ধরেন টাকাটা ধরেন। কদর আলী ভাই নগদ দিছে কত? আবিয়াতিরা বিবাহিত আল্লাহ কবুল করুন আমিন। আল্লাহ কবুল করুন আমিন। 10 হইছে না? 11 নাম্বার কে দিবেন? এই যারা বিদেশ যাওয়ার আশা করছো, ফাসবুক করছো, দেও না কিছু এখানে দান করে বল আল্লাহ মনে মনে আল্লাহ তোমার মাহফিল মহব্বতে দিলাম 500 টাকা 1000 টাকা, আল্লাহ বিদেশে ভিসাটা তুমি আল্লাহ সহজ করে দিও। আল্লাহ যে অফিসার দুর্নীতিবাজ ঘুষখোর এদিনটা আমার ফাইল আটকে রাখছে সিঙ্গাদের মাইরা দে। কথা বল না। আল্লাহর কাছে চাইলে কি অভাব আছে? 10 নম্বরে 11 নম্বর 10 হয়ে গেছে। 11 নম্বরে কার নাম বলে হবে? কে দিবেন? মুজিব কোন? মাশাআল্লাহ সান্দাল্লাহ আনছে 80টা দেও। মাশাআল্লাহ কত?
মসজিদ কত দিবা? মা কত 80 ভাই 2000 টাকা রইল। মসজিদে কয় হাজার? জোরে কও কয় হাজার? বুঝছে বলো? আল্লাহ কবুল করবেন। আমিন। আব্বার লাগে দোয়া চাইয়া, আব্বা নাই, আব্বার রুহের মাগফিরাতের জন্য সুরমান কয় হাজার? কয় হাজার? আল্লাহ কবুল করবেন। আমিন। সুরমান আর কেটা আছে? আর নাই নিকো, তাড়াতাড়ি করেন, আপনারা দিলেই তো আমি দোয়া করে নিতাম। নাই নিকো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাত্র কত গেছে? 12। ইয়া আল্লাহ, 12। 13 নম্বর কার নামটা লেখাইবেন? 13 নম্বর নাই কেউ? 13 নম্বরে নাই নিকো? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আছে দিব, আমি চিন্তা করতেছি বিয়াল্লাহ কি দিতাম না বিদেশে দিতাম, কোনটা আগে দিতাম? যে নিয়ত করে বলে আল্লাহ যেটা আগে কপাল আছে আসেনি কেউ? ইয়া আল্লাহ। লাইভ করেন না? অসুস্থ? আচ্ছা, অসুস্থ কোন? মাশাআল্লাহ। বালাগালা লন্ডন লাইভ যেটা সম্প্রচার করে এই ফেজের ভাই ওনার আব্বার অসুস্থতা মুক্তির জন্য 2000 টাকা আমার ভাই দান করছে। আল্লাহ কবুল করে, মঞ্জুর করুন। আমিন। আল্লাহ তার আব্বাকে সুস্থতা দান করো, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে পরিপূর্ণ বরকত দান করো, বলো আমিন। আর কি আছে? কত হইছে? 13 না? বিলাল ভাই কাতার প্রবাসী কয় হাজার? কয় হাজার? 2000। কয় হাজার? 2000। মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করুন। আমিন। 14 হয়ে গেছে না? 14টা হয়ে গেছে। 15 নম্বর। 15 নম্বর কার নামটা লাগাইবেন? আগে দুই ভাই আমাদের শীত করছে না, আমাদের শীত করে। আগে ওয়াজ করছে, শীত আইছে না, অনেক ধরতেছে আমাদের। আপনারা তো আরো বেশি কষ্ট হইছে না? বড় কষ্ট হচ্ছে আপনাদের ঠান্ডার মধ্যে। আল্লাহ কবুল করুন না। আমিন। আল্লাহ এই কষ্টের মধ্যে, ঠান্ডার মধ্যে আপনার মায়ের বান্দারা বসে আছে, এর উসিলা বানায়া আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, বলুন আমিন। দক্ষিণ গর্ব এই বছর দিছে 5000, আগামী বছর 5000। আওলাদ মিয়া কয় হাজার? কয় হাজার? আল্লাহ কবুল করুন না। আমিন। এই সাইডে আপনারা নদী আসা করার আশা নাই, এরা আওয়াজ আছে, ব্যাটারি চার্জ আছে। আল্লাহ কবুল করুন না। আমিন। মানে এরা তো টেহা দিছে, আপনারা খালি আওয়াজ টেহা তো দেন। দেন যত তৌফিক হয়, 150 যা তৌফিক হয় আল্লাহর রাস্তায় দিবেন, তৌফিক অনুযায়ী। তৌফিক নেই বেটা 10,000 টাকা মানে লাভ আছে না? দিতার তো না, 10,000 মানে লাভ নাই। তার তৌফিকটা আছে, তাই হে দিবে। 500 হোক, 1000 হোক, 100 হোক। নাইনি এইদিকে কোনো ভাই নাই যে আমি 500 টাকা বা 1000 টাকা দিয়াম? নাইনি কেউ? পরামর্শ করেন। কত হইল? নাম্বার কত রয়েছে? জবেদ ভাই দক্ষিণ গরপুর কয় হাজার? আরো জোরে। আল্লাহ কবুল করুন। আমিন। 16 হইছে না? 16। 17 নম্বর। 17 নম্বর নাইনি কেউ? এরা ওই ডাইনিটিকে এরা কি পরামর্শ করতেছে বন্ধু বান্ধব মিল্লা যে আয় দুস্তর আমরা বিয়া শাদী লেগে মাইনা লাই 500 করে। তাড়াতাড়ি ডিসিশন লয়ে এলো, খালি নাম দিতে এলো, পর্দার ভিতরে দেখি কোনো অসুবিধা নাই, আমরা দোয়া করলাম। আর নামটা হয়ে এলাম, পরামর্শ করো করে হয়ে এলাম। এরা মনে একটু ভিডিও খায় আর গেলে পর্দার ভিতরে গেছে। পর্দার বাইরে যারা আছে না এরা তো বুঝায় 16 হয়েছে না? 17 নম্বর নাই কেউ? আর 2-4 মিনিটের ভিতরে হয়ে এলাম, দোয়া করলাম। 17 নম্বর নাই কেউ? 500 বা 1000 টাকা দিবেন? নাই কেউ? আল্লাহ সব আমার গরিব হয়ে গেছি।
5 বছর ধরে তো সার্ভিস দিতেছি বেটা নাম কি দেয়া জুবেল তো বাপের বেটা এ বাপের বেটা কথা কই না ইনশাআল্লাহ ঠিক আছে না ভাই অন্তর থেকে তোলে দোয়া করব মুরব্বি কইতেছে বিয়া করতে আসি দাও জিগাইতাম কি যা বাপের বেটা বিয়া করবি না করবি সুন্দর দিকে করবি সৎ চরিত্রবান দিকে করবি আল্লাহ তুমি তারে সৎ চরিত্রবান আবেদা সালেহা পাক পবিত্র একটা স্ত্রী কহল জুড়ে দিও তো আমিন আল্লাহ কবুল করবেন আমিন আর নাই কেউ আমরা বেটার ইচ্ছা বিয়া করতে না হ্যাঁ বিদেশে যাইতে না নি 5 বছর ধরে করতে হেরাকো পাসপোর্ট যারা করতে যাইতে না নি বেনানি বিলে আল্লাহ আমার বিদেশের ভিসা লই যদি তাড়াতাড়ি দোয়া করবা করেছে 17 ও 18 নম্বর নাই নি কেউ নাই নি কেউ ভাই 18 নম্বর ইয়া আল্লাহ 18 নম্বরে সবই তো সুন্দর সুন্দর যুবক হ্যাঁ হঠাৎ আলহামদুলিল্লাহ কয়রা কি লাগে পয়সা ওলা এদের নাম কই দেন আমাদের কই দেন আমার অধিকার আছে তো 5 বছর ধরে সার্ভিস দিতেছি আমার অধিকার আছে এরা রুপে অধিকার কাটাইবার ইয়া আল্লাহ আজে হাজার দেন দেও পরামর্শ করুন আর বন্ধুত্ব ঠিক আছে হ্যাঁ হাজার হাজার বেশি দে মারহাবা করে বন্ধুত্ব দাবি খাটাই হইতেছে দেন যত তৌফিক আছে 18 নম্বরে কার নামটা লেখাইবে কোন বাপের ছেলে কই বলে বাপের বেটা দাঁড়ায় বলে হাতটা তুলা দিব কার কপালে আছে জানি আল্লাহ ইয়া আল্লাহ নাই নি কেউ হ্যাঁ মাশাআল্লাহ তাজপুরের কাদের ভাই না এটা কোন আনে এটা তো ফারবিন আচ্ছা ফারবিন কোন আচ্ছা আগে কাদের ভাই নামটা লিখতে লাই কাদের ভাই মাইক দিব 500 কত রে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ কবুল করুন আমিন এরা গালে মাইকে পয়সা করে নেয় না দেয় আলহামদুলিল্লাহ কোন আমি তো বলছি এটা কাদের মাঠ এটা ফারবিন সার্ভিস বালা অপারেটর কো জুন্নি ঠিক আছে আলহামদুলিল্লাহ বরকত দেখ আল্লাহ ব্যবসা করে মাইকটা ভালোই আছে কোনো কোনো মাইকের কারণে গলা সব জায়গা কষ্ট হয় বেশি আল্লাহ ফারবিন মাইকের মধ্যে তুমি আল্লাহ বরকত দিও বালাগঞ্জ ফারবিন মাইক বালাগঞ্জ ভালো সার্ভিস ডিজিটাল সাউন্ড সিস্টেম আলহামদুলিল্লাহ কয় না রে তারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মরহুম আব্দুল মালিক সাহেবের পক্ষ থেকে 5000 টাকা কয় হাজার আরো জোরে হইছে না যে আল্লাহ কবুল করুন আমিন কত হইছে 19 হয়ে গেছে না 20 নম্বরে কার নাম বললে হইবে ইমন কাতার প্রবাসী কত 1000 টাকা জোরে শুরু বলি মারহাবা আল্লাহ আমার ইমন বিদেশের জমিনে আছে সুস্থতার মধ্যে রাখো হালাল রুজির দরওয়াজা খুলিয়ে দিও বলো আমিন মনে বিয়া করছেন বিয়া করে গেছেন মাশাআল্লাহ বিয়া করে গেছেন হ্যাঁ দেশে এসে মুখটা দেখবা হ্যাঁ বউর লাগিয়া শাড়ি আনবান গয়না পত্র আনবান উপহার করে দেশে আইবা 1 বছর পরে পরে আইবা আবার বেশি দেরি করে না তাহলে ভালোবাসা গান গাইবো ইমরান চাচা ছোট চাচা বিয়া করছে ছোট চাচা বিয়া করলে শেষ হইলে চাচা বলতে সিরিয়াল শেষ এখন বাকি যাও বলতে বিয়া মারহাবা হয় না রে আল্লাহ তুমি কবুল করো ছোট চাচা ইমরান আহমদ কত 500 না 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করুন আমিন কোন নম্বর কত ভাই 21 হয়ে গেছে 22 নম্বর কানমন্ডলে হাইবে যারা দাঁড়ায় আছেন নাইনি কেউ বিদেশে যাওয়ার আশা মনের আশা আল্লাহ জুড়ে তো কিটটা লাগিয়ে যাচ্ছে নাইনি কেউ যারা কারণ আছেন দেখতে তো এক একটা রাজপুতের মতো লাগে হ্যাঁ দে হাত তুলা দে
মান্যবান দেখছেন যাইস না কি হাজার লাগতো না কারা আজকে নাই 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 কেউ 22টা ঘুরাইলে দড়া করি এটা মিলে যায় 22 নম্বরে কেডা আসরে জি মাশাআল্লাহ এবার হাওয়া গো এই দেন লাল দুশনি অসুবিধা নাই আল্লাহ কবুল করুন আমিন নাম কি ধরে বাবা তো মাশাআল্লাহ কিবরিয়া দিলে 200 টাকা সামদুল্লাহ আনসারা আল্লাহ তাআলা কবরে বরকত দিও হায়াতে বরকত দিও আল্লাহ জিন্দেগিটারে শান্তির বানাই দিও বলো আমিন একসাথে বাপের বেটা 200 হইলে দান করতে আর আমরা বইয়া বইয়া বাদাল করে আর কেউ নাই জাভেদ জাভেদ কো ও জাভেদ জাভেদ ভাই নাই জাভেদ ভাই কোন না করে চেহারাটা খুব বড় সরো মাশাআল্লাহ বিয়ে করলে শুননি এটা হয়ে যেত বইটা তুলে দেয় না নি মাতো না জাভেদ ভাই আল্লাহ জাভেদ ভাই জীবনটারে শান্তির বানায় দাও আল্লাহ বিদেশ বাড়ি যাইবার তৌফিক দাও বেশি বেশি ধন দৌলত রুজি করার তৌফিক দাও আল্লাহ আবেদা সালেহা মুমিনা আল্লাহ চরিত্রবান একজন আল্লাহ জীবন সঙ্গিনী দান করে বলো আমি কত কত হাত বললাম কত 500 আচ্ছা 500 টাকা আল্লাহ কবুল করুন আমিন আচ্ছা মাশাআল্লাহ খাদির মাইকে আগে দিছে পারবিন মাইকে ভাই আমরাও কি তা কম নি নারায়ে তাকবীর নারায়ে ইসারাত পারবিন মাই জিন্দাবাদ করা রে আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিও আল্লাহ সব ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো কোন আমিন কত হইছে মাশাআল্লাহ 2500 গেছি আর মাত্র 5টা না তোদের বাবা মাশাআল্লাহ নাম দিতে না তার নাম কি অপু মাশাআল্লাহ অপু শিশু বাচ্চা কিশোর বাচ্চা লেখাপড়া করে নেই লেখাপড়া করে না বাবা কোন ক্লাসে 7 মাশাআল্লাহ কোন ক্লাসে পড়ে 7 এ পড়ে 7 এর ছেলে 500 টাকা মেন্ডা লইছে এর বুকর পাটা আছে বংশের নাম করো আমিন কয় না রে আমিন কয় না রে আল্লাহ তার জীবন তুমি সুন্দর বানাই দাও বলো আমিন 25 হইতেছে না 26 নাই নি কেউ ইয়া আল্লাহ 26 কার নামটা লেখাইবে হ্যাঁ ইয়া আল্লাহ যারা তৌফিক আছে রে ভাই তৌফিক যারা আছে মাশাআল্লাহ নারায়ে তাকবীর এর নামটা কি রে জাকারিয়া বাপের বেটা বিয়া করছিনি চেহারা তো মাসুম মাসুম লাগে হ্যাঁ আল্লাহ তুমি জাকারিয়ার জীবনকে শান্তির বানায়ো উজ্জ্বল বানায়া দিও তার ভবিষ্যৎটা উজ্জ্বল করে দাও বলো আমিন ফাসবুক করছো তুমি জাকারিয়া করছো ফাসবুক হয়ে গেছি ওই তো আল্লাহ তোর আশা পুরা করো আমিন আল্লাহ তুমি আমার জাকারিয়ারে কবুল করো আল্লাহ বিদেশ বাড়ি যাবার তৌফিক দাও রুজি রোজগার ব্যবস্থা আল্লাহ তোমার কুদরতের করে দিও বলো আমিন 27 নম্বর খান নামটা লেখাই যায় তাহের মিয়া 2000 কই তাহের কো পর্দার আড়ালে তাহের মিয়া 2000 ফারুকের ভাই বিয়া করছেন মাশাআল্লাহ আল্লাহ তুমি তার সামনের মতো ছেলে দান করো আমিন হও না রে আল্লাহ কবুল করবেন আমিন এই তাবারক কাটানবা তাবারক কই সেন্ডেলে দিতে না দেখো দেখতাছ না তো ঢুকে যাবা ঢুকো বিসমিল্লাহ করে ঢুকো না ইয়ার লইয়া ঢুকে যাও ভিতরে ঢুকো আচ্ছা কত হইছে 27
মাশাআল্লাহ এখন নারাই তাকবীর নাম কিটা সিদ্দিক জায়েদ সম্রাট শাহজাহান মারহাবা বলারে তিন বন্ধু মিলিয়া দিব নারে তাকবীর নারে রিসালাত তিন বন্ধু আল্লাহ এরা তিন বন্ধুর জীবনটারে উজালা বানাই দেও আল্লাহ তারারে বিদেশ যাইবার তৌফিক দেও আল্লাহ তিনটারে বিশ্ব সুন্দরী লাহান তিনটা সুন্দরী কপাল মিলাই দিও আমিন কও মাশাআল্লাহ বাতিজা শামসুলে দিবা হতো ওইছে না যে এই সারা দূরে খাও হতো মাশাআল্লাহ কত 29 হয়ে গেছে 30 নম্বর টাকা রাজি বলে 30 এরপরে কিন্তু আর বিয়ার কথা কইলো আটিয়া হইতো না আমি আর মানতাম না শেষ আরেকটা আছে কন্যা আরেকজন খেডাই বস্তায় গুছি যাও সান্দুল্লাহ খান সুন্দর আচ্ছা এই আমার যুবক বাইরে যারা আছেন হুজুর 5-6 জনে কাতার গুলা একটু সুজা করে বসান যাতে তাবারুকটা দিতে সহজ হয় নুরুল আমিন তার নাম কি যা সুন্দর নাম রাখো ইউনুস কত সুন্দর নাম বেড়া ইউনুসা কত 500 টাকা মার হাবা করে মার হাবা নুরুল আমিন তার আব্বা অসুস্থ আব্বার জন্য দোয়া চাইয়া 1000 টাকা জুড়ে শুরু বলি মার হাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করুন আমিন এই তাবারুক দেন আপনারা কাতারটা সোজা করেন জাকির খারমাপুর জাকির দোয়া চেয়ে আপনার আমার জন্য মুর্দাগানের জন্য 1000 টাকা আল্লাহ কবুল করে বলে আমিন আচ্ছা আপনারা এই পেছনে যারা ধারে বসে যাও তাহলে তাবারুকটা লইলে সুবিধা হইব আর যারা নগদ দেওয়ার তো মন মানসিকতা আছে 50 টাকা 10 টাকা 100 টাকা 5 টাকা যে যত দিবা সুবিধা লইলাও ওটা এই মুল্লা ভাই সুবিধা তুলে না আচ্ছা নগদ দিলাম নগদ আচ্ছা আমি তো আমার সভাপতি ওখানে পাইলাম রহমত আলী শাহ আমার ডাক্তার সাহেব সৈয়দুর রহমান হারুন সাহেব সাদ আহমদ সাহেব হ্যাঁ এরা দিছেন সভাপতি রহমত আলী সাহেব আপনার কথার উপরে আমি আলোচনা শুরু করছি আল্লাহ আপনার নেক হায়াত দেন আমার সভাপতি সাহেব হায়াত আল্লাহ বাড়ায় দেন বলে আমি ডাক্তার সাহেব আল্লাহ সুস্থতা দান করুন ওকে আমি আর সাদা হ্যাঁ মাশাআল্লাহ কি করছো নাম কি ভাই এই তাবারুক ওই কোন দিয়ে বিসমিল্লাহ করে দাও শুরু করো এই তাবারুক নিয়ে কেউ উঠবাইনি ভাই তাবারুক লিয়া কেউ উঠবাইনি কেউ উঠিও না তাবারুক লিয়া বসা দেখো দোয়া শেষ হয়ে উঠবা কত হইছে গো ভাই নাম কত হইছে 33 হইছে আর দুই দুইটা তো 35 হইছে দুইটা নাই নি আর কি পয়সাওয়ালা নাই নি পয়সাওয়ালা দুইজনের নাম তুই জোর মশা পয়সাওয়ালার নাম তোমরা 200 করে দিও হ্যাঁ লাইট নি আইসুন দিয়া আচ্ছা লাইভ মে সবার পক্ষ থেকে সেটা লিখতাম কোথা কোথা মাইকো
আল্লাহ আরো 500 টাকা নগদ আল্লাহ কবুল করো। আমি আচ্ছা মাশাআল্লাহ লাইভ ভাই তার আম্মার সাথে পরামর্শ করে একটা কইবা জোরে জোরে বলি মারহাবা নারায়ে তাকবীর। যাও বিসমিল্লাহ করে যাও, কেউ উঠিও না। مولاي صل وسلم وبارك عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. أكبر ياسي ملك مولا دربار আপনার কালিয়াতে ফিরায়েন না মিনতি আমরা, যদিও গুনাহে অনেকে হইতে দূর বুক ভরা পূর্ণ আশা আল্লাহ আপনি তো গফুর। যত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আদম নবীর করছো দয়া আল্লাহ আরফাতের ময়দানে হয় আল্লাহ আরফাতের ময়দানে আমরা রে করিও দয়া অন্ধকার খবর দয়াল্লাহ দয়া করো তোমার দয়া গুণে। ও বাবু দক্ষিণ গহরপুর হযরত জঙ্গির রহমাতুল্লাহি তাআলা আলাইহি 21তম বার্ষিকী চলেছে মাহফিল আপনি কবুল করো আল্লাহ। এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া সাহায্য সহযোগিতা করিয়া আল্লাহ আয়োজন করেছেন 21তম বার্ষিকের প্রত্যেকটা মাহফিল রে আপনি কবুল করে দেন, সদকার উসিলা বানায়া সকলের মাফ করে দেন। আমার সকল যুবক ভাইদের আয়োজন কষ্টরে কবুল করে দেন। অসংখ্য অগণিত হাদিয়া সোনার মদিনা পৌঁছে দেন। সিদ্দিক আকবর ওমর ফারুক আজম ওসমান জিনুরাইন মাওলা আলী ইমাম হাসান হুসাইন মা ফাতেমা আহলাবাদের দরবারে পৌঁছে দেন। বড় পীর গাউসে পাকের দরবারে পৌঁছে দেন। খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফসানি শরীফে নওয়াজ বাইজিদ বুস্তামি, শাহজালাল মুজাররদি আমনি, শাহপুরান নাসিরউদ্দিন সিবাসারা, কুতুবুল আউলিয়া 360 আউলিয়ার দরবারে পৌঁছে দেন। শামসুল উলামা আল্লামা সাহেব জিবলা ফুলতুলি, আল্লামা বিস্কুটির সাহেব, আল্লামা জনপুরের সাহেব, হামজাপুরের মুহাদ্দিস সাহেব, বুরকির মুহাদ্দিস সাহেব, আল্লাহ সিংগাই কুরের সাহেব, বিস্কুটের সাহেব সহ আল্লাহ বালাউদ্দিন সাহেব সকলের দরবারে দিয়া কবুল করে দরজা বুলন্দ করো। আমরা যেন একবার এসে যার মা নাই দুঃখিনী বাবা নাই গো, আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যারা অসুস্থ মালিক সুস্থ বানা দাও আল্লাহ। যারা বিদেশ যাওয়ার আশা করছে বিদেশ ঘরে যাইবার তৌফিক দিও। যারা বিদেশে আছে সহি সালামতে রাখো আল্লাহ। আমার পারভেজ ভাই সহ তার ভাই ভাতিজা স্বাস্থ্য ভাই সহ তাদের ফ্যামিলি বংশের যত মুদ্রাগান অন্ধকার কবরে সকলে আপনি মাফ করে দেন আল্লাহ। আমার সভাপতি রহমত আলী সাহেব সহ আল্লাহ, ডাক্তার সৈয়দুর রহমান হারুন সাহেব সহ সাদমিয়া সাহেব সহ আমার কলিল ভাই সহ আল্লাহ সকলের এই ইন্তজামের কষ্টরে কবুল করে নিও আল্লাহ। মেহেরবানি করে মাহফিলটারে সর্বত্র পরিচালনায় সহযোগিতা করতেছেন ভাই মোহাম্মদ আব্দুল হান্নান, হাফিজ ফুরকান আতাহার, হাবিব পারভেজ সহ সকলের খেদমতে কবুল করে নিও আল্লাহ। আমার তানবীর আহমদ হাসান সাহেব ইমাম সাহেবরে কবুল করে নিও আল্লাহ। কাউরে তোমার দরবার তুমি খালি ফিরাই দিও না মাওলা আল্লাহ। আজকে আল্লাহ মাহফিলে আসতে আমাদের একজন অতিথি অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমাদের হেফাজতে রাখো আল্লাহ। গত বছর মাহফিলে একজন লোক মারা গিয়েছিল আল্লাহ, ওনার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। যেদিন মরণ দিবা ইমানের সাথে আমরা মরণ দিও
খাতামে বিল খায়র নসিব করে দিও। আয় আল্লাহ, আমাদের সকলের বলা না বলা সকল কথারে কবুল করো। বিহকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথাবার্তায় কোনো বিয়াদবি